ছুরিকাঘাতের রেশ না কাটতেই আবারও বিপদে সাইফ আলী খান। দুঃসময় যেন পিছু ছাড়ছে না সাইফ আলী খানের। ছুরিকাঘাতের হামলার শিকার হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সদ্যই বাড়ি ফিরেছেন অভিনেতা। এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। ছুরিকাঘাতের সেই রেশ কাটতে না কাটতেই আবারও বিপাকে পড়তে যাচ্ছেন সাইফ। শিগগিরই মধ্যপ্রদেশ সরকার শত্রু সম্পত্তির আইনের অধীনে সাইফের পারিবারিক সম্পত্তির দখল নিতে পারে, বর্তমানে যার মাজার মূল্য 15,000 কোটি টাকা। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী 2015 সাল থেকে এই সম্পত্তির উপর দখল নেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছিল ভোপাল হাইকোর্ট। পরে 2024 সালে সাইফের আবেদন খারিজ করে দিয়ে স্থগিতাদেশ তুলে নেয় হাইকোর্ট। ফলে মধ্যপ্রদেশ সরকারের আর কোনো বাধা থাকছে না। জানা গেছে, ভোপালের কোহেফিজা থেকে চিকলুর পর্যন্ত বিস্তৃত প্রায় 15,000 কোটি টাকা মূল্যের সম্পত্তি রয়েছে সাইফের। ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান, তারই প্রপৌত্র সাইফ। 1950 সাল থেকে পাকিস্তানে বসবাস শুরু করেন হামিদুল্লাহর কন্যা আবিদা সুলতান। এরপর থেকে ভোপালের ওই সম্পত্তি ছিল পতৌদিদের। 1947 সালে দেশ ভাগের পর অনেক মানুষ পাকিস্তান ও চীনে চলে গেলেও তাদের জমি, বাড়ি এবং শেয়ারের মতো সম্পত্তি এখনও এদেশে রয়ে গেছে। সেই সম্পত্তিগুলোকেই শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ স্থায়ীভাবে পাকিস্তান ও চীনে চলে যাওয়া ভারতীয়দের সম্পত্তিতে তাদের বংশধরদের আর কোনো অধিকার থাকবে না। তাই সরকার এই সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রিও করতে পারবে। ফলে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও মধ্যপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তে বিপাকে পড়ছেন সাইফ ও তার পরিবার। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।